হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস টমেটো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এখন বাজে 9টা, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা আজকে যাব নবদ্বীপে। তো দেখি কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বাইকেই যাব আর ফেরিঘাট দিয়ে যাব, হয়তো এখনও ঠিক নেই আর কি। তো আমি তো এখানকার কিছু জানি না, আগে যাই তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, টাটা। তো ফ্রেন্ড, রুম থেকে একদম কিন্তু ফেরিঘাটে চলে এসেছি। আর এখানে কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে যাব, তো আমরা লঞ্চে যেতে পারবো না, আমাদের নৌকোতে যেতে হবে। এর জন্য নৌকো ঘাটে আমরা এখানে চলে আসলাম। আর এখানে আমাদের 5 টাকা করে নিয়েছে, আর বাইকের জন্যও 5 টাকা নিয়েছে। আবার বাইক তুলে দেওয়ার জন্য নৌকোতে যদি তুলে দেয় তবুও 5 টাকা করে নিচ্ছে। তো এইভাবেই নিয়েছে। আর তারপরে কিন্তু আমরা নৌকোতে উঠে গেলাম। আর যা রোদ পড়েছে, ছাতা বের করতেই হয়েছে আমাকে। তো এখনই লাল কাল হয়ে গেছে, এখনও তো আমি ঘুরিনি, যদি ঘুরি তারপর কি হবে বলো। আর তারপরে কিন্তু আমরা একদমই নবদ্বীপ এখানে চলে এসে, আর আমরা চলে এসেছি সমাজবাড়ি আশ্রম। তো সত্যি কথা বলতে আমরা না ঠিকমতো জানি না কোথায় কি মন্দির, কি কিছু জানি না। একটু ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে দুজনে আমরা চলে এসেছি। তো অনেক ঘোরাঘুরি করা হয়নি, এখন বুঝতে পারছি, মানে এখন ভালো করে ভিডিও দেখছি তো এখন বুঝতে পারছি অনেক কিছুই আমরা দেখিনি। তো নেক্সট সময় যদি যাই তাহলে অবশ্যই দেখতে যাব। তো চলো একটু ঘোরাঘুরি করে নিই। ফ্রেন্ড, সমাজবাড়ি আশ্রম থেকে তো বেরিয়ে যাব এখন, একদম দেখা ঘোরা হয়ে গেছে। আর ছাতা তো আমার সঙ্গী আছে, ছাতা না হলে আর চলছে না। আর তারপরেই আমরা চলে এসেছি মহাদেবের মন্দিরে। তো এখানে শিবলিঙ্গ অনেক বড় ছিল, আর দেখে এতটাই ভালো লাগছিল আর কি বলবো। আর অনেকেই এখানে পুজো দিচ্ছিল। তো আমরা পুজো দিইনি, তো আমরা শুধু একটু ঘুরতেই এসেছিলাম। আর সবাই পুজো দিচ্ছে, আমরা প্রণাম করেই চলে এসেছি। আর তার পাশেই কিন্তু আছে পোড়ামার মন্দির। তো আমরা পোড়ামার মন্দির না খুঁজেই পাচ্ছিলাম না, এখান থেকে আমরা চলে গেছিলাম। চলে যাওয়ার পর আরও কয়েকজনকে জিজ্ঞাসা করে ফির আবার সেখানেই আমরা ঘুরে এসেছি। তো এখানে পোড়ামার মন্দিরে আসলাম। তো অনেক পুরনো নাকি এই মন্দির। তারপরে আমরা চলে আসলাম, কোথায় চলে এসেছি, কোথায় চলে এসেছি, আচ্ছা আমরা চলে এসেছি সোনা গৌরাঙ্গ মন্দির। সোনার যে গৌরাঙ্গ মন্দির আছে, তো সেখানে আমরা চলে এসেছি। আসলে কি বলতো, আমি ভিডিও দেখে তারপরে আমি বলছি, তো এর জন্য কনফিউজ হয়ে গেছি। তো ভিডিওটা দেখার পরেই আমি ভয়েসটা দিতে পারছি, মানে বলতে পারছি, না হলে আমি বলতে পারছি না। তো এখানে ফোন সেরকম অ্যালাউ ছিল না, কিন্তু আমি বললাম যে ফোন অ্যালাউ আছে, বললে কি না তবু একটু ফটো তুলতে দিয়েছে। তো এই যে সোনার গৌরাঙ্গ মূর্তিটা। আর তারপরে দেখো, এটা একদম বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো, মানে অনেক পুরনো এই বাড়িটা। আর তারপরেই আমরা চলে গেছি গৌর গোপীনাথ মন্দির বা নরহরি ধাম বলতে পারে। আর সেখানে কিন্তু 60 ফুটের লম্বা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে। তো সেখানেই আমরা গেছি, ঘুরে ঘুরে গেছি, কি বলবো, কত মানুষকে যে জিজ্ঞাসা করতে হয়েছে, মানে একদম রাস্তাগুলো না অলিগলি অনেক, তো জিজ্ঞাসা করতে হয়েছে অনেক আমাদের। আর দেখেছো কত সুন্দর, একদম 60 ফুটে, ভাবা যায় 60 ফুটের লম্বা চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর তারপরে তো মানে এখানে এত সুন্দর, মানে একটা না আস্তে আস্তে একটা সুন্দর গান চলছিল। আর ঘুরতে না কি ভালো লাগছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম, মানে ওই মজাটা নিতে পারিনি। মানে মাঝে মাঝে ভিডিও করছি, মাঝে মাঝে মজাটা নিচ্ছি, এরকম। আর আমার বর তো সামনে সামনে যাচ্ছে, আমি যেখানে ভিডিও করি সেখানে আমার বর চলে যাচ্ছে, অনেক কাটিং করতে হয়েছে। তো যাই হোক, চলো আমার সঙ্গে যদি তোমরা কথা বলো আর বকবক করো, তারপর দেখো তোমাদের একদম ভালো লাগবে না, তোমরা গানের সঙ্গে দেখো।
শুধু আমরা 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখিনি, অনেক কিছু দেখতে পেলাম, তাই তো। আর তারপরে আমি তো ঘেমে একদম ঘা হয়ে গেছি। আর তারপরে কিন্তু পাশেই আমরা চলে গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান বা নিমাইয়ের জন্মস্থান। তো এখানে আমরা চলে গেলাম। আর এখানে কি আমি যে এই জায়গাগুলোতে কোনোদিন আসতে পারবো সেটাই আমার একদম ধারণার বাইরে ছিল। আর তারপর দেখো এখানে কিন্তু সচী মাতা বসে আছে একদম নিমাই, ছোট্ট নিমাইকে কোলে নিয়ে। আর তার পাশে যে নিম গাছটা আছে সেখানেই জন্ম হয়েছিল এই নিমাই। তারপরে এই জায়গাটা সম্পূর্ণটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, চলো তাহলে ঘুরে ঘুরে দেখো তোমরা। আর আমি সেরকম কিছু বলতে পারবো না, তোমরা মানে ঘুরে ঘুরেই দেখে নাও, অত কিছু আমার জানা নেই। যেখানে নিমাই জন্ম নিয়েছে তার পাশেই কিন্তু এরকম খুব সুন্দর মহাদেবের মূর্তি আছে, আর তার সঙ্গে কিন্তু গণেশজির মূর্তি আছে। তো এদেরকেও আমি ভিডিও করে নিয়েছি, মানে এনাদেরকেও। তারপরে কিন্তু আমি আর আমার বর একদম বাইকে বসে পড়েছি আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমরা অত কিছু জানি না। আর তার মধ্যে এতই গরম পড়েছে কি বলবো, মানে একটু বাইকটা রেখে একটু ঘুরতে যাচ্ছে আর বাইকে এসে বসতে পারছি না, এতটাই গরম হয়ে যাচ্ছে বাইকের সিট। আর তারপরে কিন্তু আমরা ডালপুরি খেয়ে নিয়েছি আর মিষ্টিও খেয়ে নিয়েছি সঙ্গে। আর তারপরে আমরা ঘাটে চলে এসেছি। তো নিজেকে দেখাচ্ছি বারবার, কেন বলো তো, আমার না গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর তারপরে কিন্তু নৌকোর এখানে এসেও একটু আমাদের লেট করতে হয়েছে। আর তারপরে দেখো এই জিনিসটা আমি এতদিন মোবাইলেই দেখেছি, মানে কি বলবো, এই যে জলঙ্গি নদী আর হয়েছে গঙ্গা নদী একসঙ্গে মিলিত হচ্ছে, মানে কত সুন্দর একটা দাগ হয়ে আছে বলো। মানে এই জিনিসটা শুধু আমি এতদিন মোবাইলেই দেখেছি, আজকে নিজের চোখে দেখছি, একদম চোখ আমার সার্থক হয়ে গেছে। আর গরমে থাকতে না পেরে, মানে আগেই আমি ছাতাটা খুলেছিলাম, তবুও আর কি এত গরম লাগছে আর কি বলবো। আর তারপরেই দেখো আমরা নৌকো থেকে নেমে আমরা নিয়ে নিলাম আমরা নিয়ে নিলাম পেয়ারা মাখা। আর ঘরে গিয়ে পেয়ারা মাখা দুজনে কিন্তু হেভি খেয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কি করবো বলো। আসলে আমি ক্যামেরা করতে একদম ভুলে গেছিলাম, সরি। তো ফ্রেন্ড এখন বাজে 12টা আর রুমে চলে এসেছি, যা গরম পড়েছে আর কি বলি, একদম লাল কালো হয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ অবশ্যই খুব ভালো থেকো, টাটা, হরে কৃষ্ণা, বাই।